আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ইবারত শিখব মিশকাত শরীফের ৯ নম্বর হাদিস থেকে। এখানে ঈমানের স্বাদ পাওয়ার জন্য কি কি প্রয়োজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে আলোচনা করেছেন। আনিল আব্বাসি, এখানে আমাদের আন হারফেজার এসে এখানে আব্বাস জের দিবে। আনিল আব্বাস ইবনি আব্দুল মুত্তালিব, সবগুলোতে জের হয়ে আছে। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাস। তো এখানে মুজাফ মুজাফ এলাইছে, আব্দুল মুত্তালিবের পুত্র, এই র এর হলেই কিন্তু মুজাফ এলাই, তাই মুত্তালিবের পুত্র, আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাস থেকে বর্ণিত। কলা, তিনি বলেন। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এই আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচা, এবং তিনি বয়সে নবীজির 2 বছরের বড়। আর বদরের যুদ্ধের সময় ইসলাম কবুল করেছিলেন, কেউ বলেছেন আগেই ইসলাম কবুল করেছিলেন। বদরের যুদ্ধে বাধ্য হয়ে মুশরিকদের সঙ্গে মিশে চলার জন্য তিনিও যুদ্ধে গিয়েছিলেন। মুশরিকদের খাবার দাবারের দায়িত্ব ছিল তার উপরে, তাকে ওখান থেকে বন্দি করে আনা হয়েছে। সে বিস্তারিত বিবরণ ইতিহাস থেকে আমরা জানি এবং তোমরাও জানবে। ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এখানে রাসূলুল্লাহি আগের মতন মুজাফ ইলাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যাক, স্বাদ পেল, মজা উপভোগ করলো। যাক, এটা মজারে হবে ইয়াযুকু। ক্বালা ইয়াকুলু, যেমন আমরা বলি যাকা ইয়াযুকু, এইভাবে স্বাদ পেল। মূল অক্ষর জাল ও কফ, ঈমানের স্বাদ পেল। তা'মাল ঈমানে, এটাও মুজাফ মুজাফ ইলাই, এটা মুজাফ হয়েছে, এটা মুজাফ হয়েছে। ঈমানের স্বাদ, র এর মানে মুজাফ, মুজাফ ইলাই, ঈমানের স্বাদ। তো এই জন্য মুজাফ ইলাই সর্বদা জের পায়, আমরা জের দিয়েছি। ঈমানের স্বাদ পেল মান, ওই ব্যক্তি, রাদিয়া বিল্লাহি রাব্বা, যে সন্তুষ্ট হলো বা সন্তুষ্ট হয়, রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে। আর এখানে রাদিয়া ফেল, আর বিল্লাহে, আল্লাহকে বা আল্লাহর দ্বারা সন্তুষ্ট হলো, রব্বান, এটা নসব হলো কিভাবে? এটা নসব হয়েছে তামইজ হিসেবে। কে কে নসব পায়? আরবিতে 12টা শ্রেণী আছে, তোমাদের খুব ভালো করে জানা। মানসুবাত 12টি প্রকার, তার ভিতরে 5টি মফুল, পরবর্তী হাল, তমিজ, মুস্তাসনা, এই 5 আর 3 8, আর বাকিগুলো মারফুয়াত মানসুবাত উভয়টার মধ্যে মিশে থাকে। তো এখানে রব্বান তামইজ, অর্থাৎ রাদিয়া বিল্লাহে, আল্লাহর দ্বারা খুশি, মানে আল্লাহর দ্বারা খুশি, কি বিষয় আল্লাহর দ্বারা খুশি? রব্বান দিয়া সন্দেহ দূর করা হলো, অস্পষ্টতা দূর করা হলো, যে রব হিসেবে আল্লাহকে পেয়ে খুশি, এটা তামইজ হয়েছে। আর তামইজ নসব হয় অবিল ইসলামে, এবং ইসলামের দ্বারা সে সন্তুষ্ট হয়েছে, দীনান, দিন হিসেবে, এটাও তামইজ। ইসলাম দিয়ে খুশি মানে ইসলাম কি, অর্থাৎ দিন হিসেবে ইসলামকে পেয়ে খুশি, এটা তামইজ হয়ে নসব হয়েছে। অবি মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে খুশি। খুশি মানে কোন দিক দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তো আবু তালেবও খুশি ছিলেন। আবু তালেব নবীজিকে না নিয়ে খেতেও বসতেন না। কেন? যে নবীজি আসলে তার খানায় বরকত হবে, সবাই তৃপ্তি করে খেতে পারবে, শান্তিতে থাকতে পারবে, এই জন্য তাকে নিয়ে খুশি। কিন্তু এইরকম খুশি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন দিক দিয়ে খুশি? অর্থাৎ রাসূল, রসুল হিসেবে পেয়ে। এই যে রসুল হিসেবে পেয়ে, এটা কিন্তু তামইজ হয়েছে। তামইজ কি? অস্পষ্ট জিনিসকে স্পষ্ট করবে, এটাই হচ্ছে তামইজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে খুশি হয়েছেন, এজন্য রাসূলা, এটা তামইজ হিসেবে
নসব হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে। যে আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে যে খুশি, তিনি ইমানের স্বাদ পাবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে।